কংগ্রেসের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি নতুন দল তৈরির চেষ্টা? ইসলামপুরে রাজ্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের নেতৃত্বে শনিবার ইসলামপুর বাস টার্মিনাসে অনুষ্ঠিত হল ইসলামপুর জেলা নির্মাণ ব্লক কংগ্রেস কমিটির কর্মী সভা। সেখানে নতুন করে অঞ্চল সভাপতিদের হাতে শংসাপত্র তুলে দেওয়ায় প্রশ্ন উঠেছে, ইতিমধ্যেই ব্লক ও অঞ্চল কমিটি থাকা সত্ত্বেও নতুন কমিটির প্রয়োজন কেন? ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ অভিযোগ করেছেন, জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের হাত ধরে কোনো কমিটি গঠন হয়নি, বরং ভিক্টর সংগঠন দুর্বল করে নতুন দল তৈরির চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে ভিক্টর দাবি করেন, মোহিত সেনগুপ্তের হাত ধরেই এই কমিটি গঠিত হয়েছে এবং তিনি কনভেনারের দায়িত্বে রয়েছেন। তাহলে কি ইসলামপুর কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, নাকি সত্যি আলাদা দল তৈরির প্রস্তুতি চলছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। আমি ধন্যবাদ দিতে চাই যারা আজকে কংগ্রেসে তৃণমূল দল শাসক দলকে ছেড়ে আজকে কংগ্রেসে যোগদান করলেন। তার সংখ্যা হয়তো অল্প হতে পারে, কিন্তু এর বার্তাটা অনেক বড়। যে আজকের দিনে তৃণমূল শাসক দলের বিরুদ্ধে মুখ খুলে কথা বলার কেউ সাহস দেখাতে পারে না, সেখানে আজকে আপনাদের এই ইসলামপুর বাস টার্মিনাসে আমাদের ইসলামপুর কোর্টের আইনজীবী এবং তার সঙ্গে তার সহযোগী হিসাবে যে সকল এখানে যোগদান করেছেন, তারা আজকে শাসক দলের অন্যায় অত্যাচার, তাদের চাকরি চুরি, তাদের সাধারণ মানুষের উপরে পুলিশের অত্যাচার, এলাকায় দুর্নীতি এবং সাধারণ মানুষের অধিকার কাড়িয়ে নেওয়া, গণতন্ত্রকে হত্যা করা এবং ভোটের অধিকার থেকে মানুষকে এখানে কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে করেছেন। আর এই সংখ্যাটা আমি প্রথমে বললাম, সংখ্যাটা অল্প হলেও তার বার্তাটা কিন্তু অনেক বড়। এইটা ভাবতে হবে যে যারা করে আজকে যোগদান করেছেন তারা আমাদের উপরে আস্থা রেখেছেন, আমাদের নেতৃত্বের উপরে ভরসা রেখে আজকে কংগ্রেসে যোগদান করেছেন। তাদেরকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে আপনারা আমাদের পাশে থেকে এই এলাকার মানুষের স্বার্থে যে লড়াই হবে, এলাকার যুব সমাজের জন্য যে লড়াই হবে, এলাকার মা বোনদের জন্য যে লড়াই হবে, সেই লড়াইতে আপনারা আমাদের পাশে, আমাদের কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা সবাই থাকব। এবং যে কংগ্রেসের যে ডাক ভোট চোর গাদ্দি ছোর, তো এটা ভোট চোর গাদ্দি ছোর হচ্ছে দিল্লির জন্য, কিন্তু পশ্চিম বাংলার জন্য একটা স্লোগান আছে, চাকরি চোর গাদ্দি ছোর। তো এই চাকরি চোরকেও গাদ্দি ছাড়তে হবে, শুধু ভোট চোর গাদ্দি ছোর হলো না, এখানে যারা চাকরি চুরি করেছে তাদেরকেও গাদ্দি ছাড়তে হবে। এই লড়াইটা আমাদেরকে করতে হবে আগামী 26-এ। বলছি যে এই লোকসভা নির্বাচনও কিন্তু দেখা গেছিল এই জেলাকে, ইসলামপুরকে জেলা করার একটা আপনাদের তরফ থেকে আন্দোলনের একটা ডাক দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচন পার হলো, বিধানসভা নির্বাচন আসছে, একই ইস্যুতে আবার কর্মী সভা, কি বলবেন? না, একই ইস্যুতে কর্মী সভা আমরা জায়গায় জায়গায় করে যাচ্ছি। এর আগে আমাদের গল্পঘরও হয়েছে, তার আগে আমরা করণদিঘিতে রাজীব হলেও একটা প্রোগ্রাম করেছি, চাকুলিয়াতেও আমাদের এই নিয়ে ইসলামপুরকে জেলা করে আমাদের রমজান ভবনে প্রোগ্রাম হয়েছে, চোপড়াতেও আমরা গিয়ে মিটিং করেছি। প্রত্যেকটা ব্লকে আমাদের ইসলামপুর মহকুমাতে ইসলামপুরকে জেলা করার জন্য আমরা আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা অঞ্চলকে আমরা যুক্ত করার চেষ্টা করছি। কেন কি মানুষকে ইসলামপুর জেলা কেন চাই, কেন আমাদের প্রয়োজন, সেই বিষয়টা এখনও আমাদের অনেক জায়গায় গ্রামের মানুষরা বুঝতে পারছেন না যে একটা জেলা হলে আমাদের কি লাভ হবে। সেই বিষয়গুলো তাদের কাছে আমরা তুলে ধরছি। তার সঙ্গে সঙ্গে আমরা অঞ্চল থেকে আমাদের কিছু নেতৃত্বকে তুলে নিয়ে আসছি, যারা আগামী দিনে ইসলামপুর জেলা নির্মাণ কমিটির হয় ইসলামপুরকে জেলা করার জন্যে যে কর্মসূচি আমরা নেব, সেই কর্মসূচিকে যাতে কার্যকরী করা যায়, মানুষের কাছে পৌঁছাতে পারি। এবং রাস্তায় মানুষকে না পেতে গেলে নেতৃত্বের দরকার, সেই নেতৃত্বগুলোকে আমরা আস্তে আস্তে চিহ্নিত করছি এবং তাদেরকে দায়িত্ব দিয়ে আমরা আগামী দিনে ইসলামপুর নির্মাণ কমিটিকে আরও শক্তিশালী করছি। এই আন্দোলন আগামী দিনে একটা বড় রূপ নেবে, এই আশা আমরা করছি। বলছিলাম যে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের কতটা সহযোগিতা রয়েছে এই আন্দোলনে? ইসলামপুর জেলা নির্মাণ কমিটি যে গঠন হয়েছে সেটা হয়েছে 23 মার্চ 2024 সালে। সেটা রায়গঞ্জ জেলা ভবনে বসে মোহিত সেনগুপ্ত মহাশয়ের হাত দিয়েই এই কমিটি ঘোষণা হয়েছে
এবং উনি আমাকে এবং অশোক রায়কে কনভেনারের দায়িত্ব হিসাবে এই জেলা নির্মাণের কাজের দায়িত্ব আমাদেরকে দিয়েছে। কিন্তু এই আপনাদের যে এই কর্মী সভা বা আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আজ পর্যন্ত কিন্তু দেখা গেল না এতগুলো আপনাদের কর্মী সভা হলো, কিন্তু আজ পর্যন্ত জেলা সভাপতিকে একই মঞ্চে দেখা গেল না কেন? এটার জন্য তো আলাদা কমিটি উনি করে দিয়েছেন। যে কমিটি হয়েছে সেই কমিটি এর দায়িত্ব নিয়ে আন্দোলনের জন্য এখন মানুষের কাছে গিয়ে আমরা আগে মানুষকে সংগ্রহ করছি, আস্তে আস্তে মানুষকে আমরা বুঝাবার চেষ্টা করছি এবং তৈরি করা হচ্ছে এই আন্দোলনের জন্য। আগে যখন যেদিন তা আন্দোলনের রূপরেখা ঠিক হয়ে যাবে এবং যেদিন মানুষ রাস্তায় ইসলামপুর জেলা দাবিতে নামবে, সেদিন আপনারা আমাদের জেলা সভাপতিকে পাবেন, সেদিন আমার রাজ্য সভাপতিকে পাবেন এবং আমাদের রাজ্যের নেতৃত্বরাও থাকবে। বললাম যে ইসলামপুরেরও তো ব্লক সভাপতি রয়েছে কংগ্রেসের হারুন রশিদ, তাকেও তো একবারও দেখা যায় না আপনাদের কর্মসূচিতে। কোথাও কি মনে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে রয়েছে আপনাদের মধ্যে? গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নাই। এখানে হচ্ছে যে আমরা জনগণের মধ্যে থেকে কাজ করছি, আর যারা জনগণের সঙ্গে থাকতে চাইছে তারা সবাই এখানে উপস্থিত আছে। যদি কেউ নেতৃত্বের পদে থেকে জনগণের সামনে থাকতে পারছে না, সেটা তার দুর্বলতা, সে কেন থাকছে না সে প্রশ্নটার উত্তর উনি দেবেন। আমার কাছে সবাই এক, আমরা কংগ্রেসের এই সৈনিক, কংগ্রেসেরই সবাই নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে ইসলামপুর জেলা নির্মাণের কাজ চলছে। কিন্তু বারবার একই কথা, কংগ্রেসের নেতৃত্ব যারা মহিষেনের যে তার দায়িত্বে রয়েছে, যার জেলার মহিষেন সভাপতি যে রয়েছেন, তার যে অধীনে যারা রয়েছেন, তার যে আদর্শ মেনে চলছেন, তারা প্রত্যেকেই বলছেন আমরা মহিষেনের আদর্শ নিয়ে মেনে চলছি, আমরা ভিক্টরকে মানি না। কংগ্রেস দলটা হচ্ছে কোনো জেলা সভাপতির আদর্শে দল চলে না। কংগ্রেসের আইডিওলজি হচ্ছে গান্ধীজির অহিংসাবাদী আইডিওলজি। যারা গান্ধীজির আইডিওলজিকে জানে না, তারা যদি কেউ বলে আমি মোহিত সেনগুপ্তর আইডিওলজিকে মানি, কালকে কেউ বলবে আমি ব্লকের ওই চুনুপুটির আইডিওলজিকে মানি। কংগ্রেসের আইডিওলজি হচ্ছে গান্ধীজির আইডিওলজি। গান্ধীজির আইডিওলজির উপরে কংগ্রেস চলছে। আজকে সেই আইডিওলজিকে সামনে নিয়ে রাহুল গান্ধী চলছেন। আজকে রাহুল গান্ধী আমাদের সর্বভারতীয় নেতা, ওনার আইডিওলজিকে সামনে রেখে আজকে সারা দেশে লড়াই চলছে। সেখানে ভোট চোর গাদ্দি ছোড় থেকে নিয়ে SIR এর বিরুদ্ধে লড়াই, সেখানে যার যত সংখ্যা তার তত ভাগেদারি, এই কাস্ট সেন্সাসের লড়াই, সমস্ত লড়াই আজকে রাহুল গান্ধীর কে সামনে রেখে হচ্ছে গান্ধীজির আইডিওলজিকে। কংগ্রেস গান্ধীজির আইডিওলজি বাদ দিয়ে আর কোনো আইডিওলজি কংগ্রেসের নাই। সেই মোহিত সেনগুপ্তর আইডিওলজিকে আমি মানি, কেউ বলবে ভিক্টরের আইডিওলজিকে মানি, কেউ বলবে আমি অমুকের আইডিওলজি, ওটা নাই। কংগ্রেসের একটাই আইডিওলজি হচ্ছে, ওটা হচ্ছে গান্ধীজির। দাদা বলছিলাম যে আজকে ইসলামপুর বাস টার্মিনাসে আজকে একটি সভা হয়, সেখানে দেখা গেছে যে কংগ্রেসের ব্যানারে, এবং কংগ্রেসের ব্যানার রয়েছে যেখানে কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে, আলী ইমরান রোম ভিক্টরও ছিল, আরও ইসলামপুরের কংগ্রেসের যারা নির্মাণ কমিটিতে রয়েছে তারাও ছিল। বিষয়টা হচ্ছে যে এই যে জেলা নির্মাণ কমিটি যেটা আজকে সভা হলো, সেই এখানে আপনার উপস্থিত দেখা গেল না কেন? দেখুন, উনি তো জেলা নির্মাণ কমিটির মিটিং করছে। যেহেতু জেলা নির্মাণ কমিটি নাম দিয়েছে, আর আমরা করি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস, উনি করেন জেলা নির্মাণ কমিটি কংগ্রেস, মানে উনি চাচ্ছে দলটাকে ভাঙার জন্য। ভিক্টর একজন রাজ্যের আপনি নেতা, আপনাকে সংগঠন মজবুত করতে হবে। কি করে সংগঠন মজবুত করা যায়? আপনার কাজ হলো সংগঠন মজবুত করা। আপনি কিন্তু ইসলামপুরে এসে আপনি জেলা নির্মাণ কমিটি কংগ্রেসের হয়ে কাজ করছেন। আর যে আমরা কংগ্রেস করছি, আমাদের জেলার যে সভাপতি রয়েছেন শ্রী মহিষ সেনগুপ্ত মহাশয়, তার নেতৃত্বে আমাদের জেলা নির্দেশে আমরা কাজ করছি, মহিষ সেনগুপ্তর নির্দেশে কাজ করছি। কিন্তু আজকে সেই নির্দেশ ছাড়াই কিন্তু এখানে জেলা নির্মাণ কমিটির হয়ে কাজ করছেন ওনারা। কিন্তু ওরা কোন কংগ্রেস করে, আমরা কোন কংগ্রেস করি, সেটা ভিক্টর বুঝাই দেব আমাদেরকে। যে আজকে আমাদেরকে ইনভাইট না করা হয়, শুধু আজকে উনি দেখলাম যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি যে অঞ্চল প্রেসিডেন্ট বানাচ্ছি, উনি কি অঞ্চল প্রেসিডেন্ট মানা অথরিটি ওনাকে দিল কে? উনি কি জেলা সভাপতি? উনি কি ব্লক সভাপতি? উনি যে আজকে ব্লক সভাপতি বানাইছেন জেলা নির্মাণ কমিটির,
জেলা নির্মাণ কমিটি কংগ্রেস বলে, এটা কি? উনি কেন চাকুলিয়াতে জেলা নির্মাণ কমিটি বানাচ্ছে না? চপড়ায় কেন বানাচ্ছে না? শুধু ইসলামপুর জেলা নির্মাণ কমিটি কেন? ওনার কথা মতো চললে ঠিক আছে। আমরা কোনো ব্যক্তিত্ব কথা মতো চলবো না। আমরা পার্টি কংগ্রেস করি, কংগ্রেসের হয়ে আমরা কাজ করি, কংগ্রেসের হয়ে আমরা লড়াই করি, আমরা কংগ্রেসের হয়ে কাজ করব, আমরা জেলার নির্দেশে কাজ করব, স্টেট প্রেসিডেন্টের নির্দেশে কাজ করব, জেলা প্রেসিডেন্ট আমাদের যেভাবে কাজ নির্দেশ দিবে সেইভাবে আমরা কাজ করব। আজকে এখানে ইসলামপুরে বসে উনি একটা জেলা নির্মাণ কমিটির সভা করেন, সেই সভাতে আজকে আমাদের কংগ্রেস যারা কংগ্রেস ভাই বোনদের রয়েছেন তাদেরকে ডাকা হয়নি। আজকে আমরা এটা চাই যে আমার জেলা প্রেসিডেন্টকে এবং আমি স্টেট প্রেসিডেন্টকে ইমিডিয়েটলি বলতে চাই যে আপনারা আমাদেরকে বোঝা যান যে আমরা কোন কংগ্রেস করছি। আমি আলী ইমরান রামজি ভিক্টরকে বলতে চাই যে আমরা কোন কংগ্রেস করছি, আপনারা কোন কংগ্রেস করছেন। জেলা নির্মাণ কমিটি হয়, আমরা জেলা নির্মাণ কমিটি হয় কাজ করি। যদি আমরা জেলা নির্মাণ কমিটি হয় কাজ করি না, আমরা কংগ্রেসও হয় কাজ করি, আমরা কোনো ব্যক্তিগত কাজ করি না। আমরা জেলা প্রেসিডেন্টকে মানি, আমরা কংগ্রেসকে মানি। উনি আসছেন দলকে ভাঙতে, দলকে ভেঙে উনি হয়তো জেলা নির্মাণ কমিটি একটা এনজিওর মতো চালাচ্ছে। ও এনজিও হয়তো 2026-এ কিছু ভেবে আলাদা ভাবছেন উনি। দাদা বলছি যে আপনার বিষয়ে আরেকটা বিষয় বললেন যে একটা মানে আপনি দলের পদ পেয়ে, ব্লক সভাপতি পদ পেয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে পারছেন না, এটা একটা দুর্ভাগ্যজনক কথা বলেছেন। যে আপনার সেই বিষয়ে কি বলবেন? এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি যে এই যে নির্মাণ কমিটি, যে জেলা নির্মাণ কমিটি রয়েছে যেটা, সেটা নাকি আপনারই জেলা সভাপতি মহিষ সেনগুপ্ত তিনি নাকি এটাকে তৈরি করেছেন। দেখুন, আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি না সেটা ইসলামপুরের ব্লকের মানুষ, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা সবাই মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকি। মানুষের যদি দরকার পড়ে রাত 1টা অবধি আমরা মানুষের পাশে দাঁড়াই। কিন্তু যেই মানুষ বলছে যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারছি না, সেটা আমাদের ব্যাপার। কিন্তু উনি কোন কংগ্রেস করছেন? আজকে ইসলামপুরে এসে জেলা নির্মাণ কমিটি করছেন, একটা জেলা নির্মাণ কমিটি কংগ্রেস নামে নাম দিয়েছে। সেই জেলা নির্মাণ কমিটি কংগ্রেস কোন কংগ্রেস? ওটা কোনো কংগ্রেস না। রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা চলি, রাহুল মহিষ সেনগুপ্তর নেতৃত্বে চলি, কংগ্রেস পার্টির নেতৃত্বে চলি, রাহুল গান্ধীর নেতৃত্বে চলি, শুভঙ্কর সরকারের নেতৃত্বে চলি। আমরা কংগ্রেস করি, আমরা কংগ্রেস করছি। মানুষের পাশে আছে আগে আছে না সেটা আমি দেখাই দেবো ওনাকে। তার মানে কি আপনারা এই যে জেলা নির্মাণ কংগ্রেস কমিটি, সেই কংগ্রেস কমিটিকে কি আপনারা মানেন না? দাদা, জেলা নির্মাণ কমিটি আমরা মানবো কেন? ওটা মানবো কেন? আমরা কংগ্রেস করি তো। জেলার আন্দোলন করতে হবে সেটা আমরাও জানি, সেটা আমরাও সমর্থন করছি। জেলা আন্দোলন চাই, আমাদেরকে জেলা চাই। কিন্তু ওনার মতো ওনার একটা ব্যক্তিগত হিসাবে উনি পার্টি করবে, সেই পার্টি হিসাবে আমাদের ওই মতো নেই। আমরা কংগ্রেস করি, আমরা কোনো এনজিও চলাই না, আমরা কোনো নির্দল করি না। আমরা কংগ্রেসের হয়ে কাজ করি, আমরা কংগ্রেসের হয়ে কাজ করব। তাহলে কি মনে হচ্ছে এই আলী ইমরান রামজি ভিক্টর নতুন কোন দল তৈরি করতে চলেছে? আমার তো মনে তাই হয়। যেহেতু জেলা ইসলামপুর জেলা নির্মাণ কমিটি কংগ্রেস কমিটি উনি লিখেছেন, এটা কি আবার? এটা কি আপনারা জানেন? এরকম শুনেছেন? অল ইন্ডিয়ার মধ্যে কোথাও আছে? আপনারা বলতে পারবেন? কোথাও আপনারা বলতে পারবেন না। একটাই অল ইন্ডিয়া কংগ্রেস, যেটা না, যার নাম কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস। আমরা জেলা নির্মাণ কমিটি শুনিনি। এটা একটা এনজিওর মতো উনি চালাচ্ছে আলাদা হিসাবে। উনি হয়তো কিছু ভেবে 2026-এর জন্য কিছু ভাবতেছে উনি। আমার যেটুকু সম্ভাবনা, আমি যতটুকু বুঝি। আপনার নাম? আমার নাম হারুন রশিদ, আমি ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি।